4 থেকে 5 মাস আগেই তার স্বামী মারা গেছে, কিডনি রোগে আক্রান্ত ছিল। তার দিকে তাকিয়ে আপনারা একটা সেলাই মেশিন এর ব্যবস্থা করে দেন। এই বোনরা কি মাঠে ঘাটে গিয়ে কাজ করতে পারবে? এই যে ছোট দুটি বাচ্চা মেয়ে আছে, তাদেরকে পড়াশোনার জন্য অবশ্যই মাসে খরচা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা একটা বাড়িতে চলে এসেছি। আপনারা আগেও অবগত যে একটা ভাই ছিল যিনি এই পৃথিবীতে আর বেঁচে নেই। তেনার স্ত্রী আছেন এবং দুটো সন্তান আছেন। একটা সন্তানের বয়স হচ্ছে মেয়ে সন্তান, তো সন্তানের বয়স হচ্ছে 3.5 বছর এবং আর একটা বয়স 10 বছর। তো উনি মাদ্রাসায় হোস্টেলে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমাদের শীতবস্ত্র বিতরণ হয়েছে, কিন্তু বিশেষ কারণবশত আসা হয়নি এই পরিবারটাকে। তো আমরা সেই পরিবারটাকে এসেছি কিছু আর্থিকভাবে সাহায্য করতে, যেহেতু আমাদের রমাদান মাস শেষ হতে চলেছে। আর রমাদান মাসে একটা ঈদ উপলক্ষে যে সকলের বাড়িতে আনন্দ হয়, সেই আনন্দটা আমরা ভাগ করে নিতে চাই। আর একটু হলেও সেই পরিবারটাকে একটু আমরা আনন্দ দিতে চাই, খুশি করতে চাই। তো আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার নিয়ে আসা হয়েছে, এক তো ব্ল্যাঙ্কেট। এই যে আমরা তুলে দিচ্ছি, ব্ল্যাঙ্কেট নিয়ে এসো। তো এই ব্ল্যাঙ্কেটটা এবছর না ব্যবহার করা হলে সামনের বছর ব্যবহার করা যাবে। তো ধরেন এটা। আর আলহামদুলিল্লাহ ওনার যে বড় মেয়ে আছে, বড় মেয়ের জন্য জামা কিনে আনা হয়েছে, আর ছোট মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে। ওই মেয়েটা কই পড়েছে? যাই হোক, থাক থাক ঠিক। তো আলহামদুলিল্লাহ এটা উপহার তুলে দিচ্ছি। এবং যেহেতু ঈদ উপলক্ষে নানা কেনাকাটার বাজার আছে, এখন যেহেতু আমাদের সামনে ঈদ, তো ঈদের দিন আনন্দতে যেন কাটে, সেই তরফ থেকে আমাদের তরফ থেকে এক ভাই সেই পরিবারকে 1000 টাকা তুলে দিতে বলেছেন। সে ভাইয়ের আমানতটা আমি এই বোনের হাতে আমরা তুলে দিচ্ছি। তো আপনি এটাতে যা ইচ্ছে করতে পারেন, কেনাকাটা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই তরফ থেকে দিয়েছি। তো একটু রাখো, কথা বলো কিছু, ওটা থাকেন। তো আপনি এখন কোথায় থাকেন? এখন মায়ের বাড়িতে আছেন। কিন্তু যে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কোথায় থাকতেন? শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকতাম। দিয়ে ওখানে ভালো লাগছে না বলে এখানে মায়ের বাড়িতে এসেছি। রোজাতে বললাম ওখানে থাকবো, তাই বলে এখানে মায়ের বাড়িতে এসে আছি। আলহামদুলিল্লাহ যেহেতু স্বামী নেই আর মন খারাপ করছিল, সেই জন্য রোজার মাসটা যাতে করে মায়ের বাড়িতে কাটাতে পাই, সেই জন্য বোনটা এসেছে এখানে। আর আমরা ওখানেই যেতাম স্বামীর বাড়িতে, কিন্তু ওখানে গিয়ে আর পাবো না বলেই এখানে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোনকেও আমাদের অন্য ভবিষ্যতে প্ল্যান আছে যে তার ইনকামের ব্যবস্থা করে দেওয়া। তো আমাদের প্ল্যান আছে সেলাই মেশিন, দুটো সেলাই মেশিন লাগবে, যাতে করে আমরা এই বোনকে ইনকামের ব্যবস্থা করে দিতে পারি, যাতে করে অন্যর পরিবারের কাছে হাত পাততে না হয়, যাতে নিজে ইচ্ছাকৃতভাবে কাজ করে কিছু অল্প স্বল্প হলেও কামাই করে যাতে সংসারটা চালাতে পারে। এই যে ছোট দুটি বাচ্চা মেয়ে আছে, তাদেরকে পড়াশোনার জন্য অবশ্যই মাসে খরচা আছে, হতে পারে 2000 টাকা থেকে 3000, যাতে করে এই বোনটা ইনকাম করতে পারে নিজে এবং বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারে, বড় করতে পারে। তো আপনারা যদি কোনো মহান ব্যক্তি থেকে থাকেন যে এই বোনটাকে একটা সেলাই মেশিন দান করবেন, তো দান করতে পারেন। এই দানটা আপনার জাকাতের টাকা থেকে হতে পারে, ফান্ড কিংবা নফল সদাকা। কারণ আপনি যদি এই সেলাই মেশিনটা দান করেন, সদাকা জারিয়া, যতদিন এই সেলাই মেশিনটা চলবে, যতদিন এই সেলাই মেশিনের মাধ্যমে ইনকাম করবে, সব সম্পূর্ণ নেকি আপনার খাতায় লেখা হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই ভিডিওটি দেখছেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আসুন্নাহ সেন্টারকে সাপোর্ট করবেন এবং এই বোনটার দিকে তাকিয়ে আপনারা একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। আমি নিচে ফোনপে নাম্বার দিয়ে দিব। দুটো সেলাই মেশিন দরকার। আরেকটা বোন আছে, সেই বোনেরও স্বামী মারা গেছে। তো এই বোনটার জন্য যদি আপনারা খাস করে আবেদন যেহেতু করা আছে অনেক আগে থেকেই, তো আপনাদের কাছে আমার অনুরোধ ছোট্ট যে সেলাই মেশিনের ব্যবস্থা আপনারা করে দেন। ইচ্ছা করলেই আপনি পারবেন। মাত্র 8 থেকে 9000 টাকা দাম। আপনি একাই যদি না পারেন 500 টাকা 1000 টাকা করে দেন, কিংবা এক ভাই যদি দায়িত্ব নিয়ে নিতে চান একটা সেলাই মেশিনের আপনার তরফ থেকে, তাহলে আমরা ফোনপে নাম্বার দেব এবং অ্যাকাউন্ট নাম্বার দেব। সেই নাম্বারে আপনি ফোনপেতে টাকা পাঠিয়ে আমাকে একটা স্ক্রিনশট দেবেন। আমার নাম্বারটা ওখানে ওপারে লেখা থাকবে। কিছুদিন আগেই এই বোনের 4 থেকে 5 মাস আগেই তার স্বামী মারা গেছে, কিডনি রোগে আক্রান্ত ছিল 6-7 বছর ধরে। তো আল্লাহ ওনাকে নিয়েছেন। তো যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আমাদের সকলকেই সবর করতে হবে। তবে এই সব মানুষদেরকে আমাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, কারণ তারা যাবে কোথায়, তারা ইনকাম করবে কিভাবে? আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি, কে করবে? আমরা হয়তো ইনকামের পথে আছি সচ্ছলভাবে, কিন্তু এই বোনরা কি করবে? এই বোনরা কি মাঠে ঘাটে গিয়ে কাজ করতে পারবে? না। এই বোনরা কি দোকান চালাতে পারবে? না। এই বোনদেরকে আমাদেরকে দেখতে হবে। এরা হয়তো লজ্জাতে হয়তো বাড়ি চাইতে যেতে পারছে না, নানা বাড়ি যেতে পারছে না, কারণ লজ্জা। আমরা গরিব হলেও আমাদের একটা লজ্জাবোধ আছে। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বাড়ি গিয়ে খোঁজ নিয়ে কে কী পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিকে তুলে ধরে একটা তাদের ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, আপনি সারা বছরের দায়িত্ব নিতে না পারেন, একদিনের জন্য নেন, 5 দিনের জন্য নেন, অবশ্যই চেষ্টা করলে আপনি পারবেন।
তো যাক আলহামদুলিল্লাহ আমাদের পুরো টিম এসেছে এখানে। তো এই যে আলহামদুলিল্লাহ এই যে টিম, তো এই টিমে এখানে এসেছে সাবির ভাই প্লাস সারিফ ভাই এসেছে, এখানে ফেরদাউস ভাই। তো অবশ্যই আমরা এগিয়ে যেতে চাই, তো আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব নয়। তো আসুন্না সেন্টার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক পেজ আছে আসুন্না সেন্টার নামে, ইউটিউব চ্যানেল আছে। তো সকলকেই জাজাকাল্লাহ খয়রান।